ঘণ্টাখানেকের হট্টমেলা নয়, আমার আপনার রায় নিয়ে খাপ পঞ্চায়েত নয়। সন্ধ্যে 7টা মানেই করা সত্যি কথা, যা হজম করতে সময় লাগে। যুদ্ধ হোক বা দুর্নীতি, অপরাধ বা চিটিংবাজ, ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই। আমি স্বর্ণালী, প্রশ্ন করি সোজাসুজি। আজ রামনবমীর প্রীতি ও শুভেচ্ছা সবাইকে। মাফ করবেন, শুরুতে বলে দিই আমি স্বর্ণালী সরকার রামনবমীর প্রীতি ও শুভেচ্ছাই জানাতে পারি, রামনবমীর শুভ নন্দন এই মুহূর্তে জানাতে পারলাম না, তার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করে নিলাম। ভাবছেন অনেকেই মজা করছি, মজা নয়, আসলে মজার সাক্ষী থাকতে হচ্ছে আমাদের প্রত্যেক মুহূর্তে, জানেন তো। ওই কবিতার মতো, কাল ছিল ডাল খালি আজ ফুলে যায় ভরে, বল দেখি তুই মালি হয় সে কেমন করে। কাল যারা দিল গালি আজ তারা রাজপথে, বল দেখি তুই তৃণমূল এমন ম্যাজিক করলি কি করে। বলতে ইচ্ছে করছে, কারণ গতকাল পর্যন্ত যারা বিধি নিষেধ নিয়ে এত সরব হয়ে চিৎকার করে গেলেন, গতকাল পর্যন্ত যারা নাকি অ্যালার্ম বাজাচ্ছিলেন যে না জানি কি না কি হয়ে যাবে, একখানা যুদ্ধ লেগে গেছে, না জানি কোথাও কিছু বিস্ফোরণ হয়েছে, না জানি কাশ্মীর তৈরি হয়ে গেছে, অদ্ভুত রকম ভাবে চারিদিকে বুটের আওয়াজ শুনতে পাওয়া যাচ্ছে, হঠাৎ করে আজ কি হলো? দলে দলে সবাই রাম স্মরণে, একই দেখি ছবি, বিশ্বাস করতে পারছি না। নাকি আসলে এই এত বিভাজন, এত ভাগ বাটোয়ারা, এত বাঙালি অবাঙালির ভাগ বাটোয়ারা, এত মা দুর্গা শ্রীরামচন্দ্রের ভাগ বাটোয়ারা, এত লক্ষ্মী গণেশে ভাগ বাটোয়ারা, এই যে বিভিন্ন ধরনের ভাগ বাটোয়ারা করতে করতে হিন্দুদেরকে কোন ঠেসে ধরতে 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 দেওয়ালে পিঠ ঠেকিয়ে দেওয়ার অবস্থার পর যখন হিন্দুরা একসঙ্গে বলেন বেশ করেছি জয় শ্রীরাম বলেছি, বেশ করেছি রামনবমী পালন করেছি, আবার করব, তখন শাসক দলের ভেতরে ধুকপুকানি তৈরি হয়, একটু একটু করে ভেতরে পালপিটেশন বাড়তে থাকে। আর তুই মনে হয় কি হাতছাড়া হয়ে যাবে না তো? আরে দুয়ারে কড়া নাড়ছে, কান পাতলেই শুনুন, দুয়ারে ভোটের কড়া নাড়া শুনতে পাবেন। তাই অগত্যা রাম স্মরণে ভারী অদ্ভুত ছবি দেখলাম আজ দিনভর আমরা। রামনবমীর উদ্যোগ অনেক আগে থেকে অনেক সংগঠন নিয়ে রেখেছিল। আমরা বারবার এই শোতে বসে আমাকে অনেকেই বলেছেন, ডিবেটের সময় তো অনেকে বলেছেন যে স্বর্ণালী রামনবমীর অধিকার, শ্রীরামের অধিকার কি শুধুমাত্র বিজেপির? আমি তো বলেছি পাল্টা, রোজ বলি, দায়িত্ব নিয়ে বলি, না, শ্রীরামচন্দ্র শুধুমাত্র বিজেপির কি করে হতে পারেন? শ্রীরামচন্দ্র আমাদের শিকড়ে রয়েছেন, আমাদের পূর্বপুরুষ, আমাদের মাটি, আমাদের জন্মভূমি, আমাদের সাহিত্য থেকে শুরু করে, আমাদের ইতিহাস থেকে শুরু করে, আমাদের ধর্ম থেকে শুরু করে শ্রী বিষ্ণুর অবতার, প্রত্যেক ক্ষেত্রে শ্রীরাম রয়েছেন। তাহলে তা কি করে কোনো রাজনৈতিক দলের হতে পারে? আরে ভাই, বারণ কে করেছে দাদা? যদি কোনো রাজনৈতিক দল শ্রীরামচন্দ্রের জন্মতিথি পালন করার জন্য রামনবমী সাড়ম্বরে উদযাপন করেন, তাহলে অন্য রাজনৈতিক দলের নেতা নেত্রীদের কে বারণ করেছেন? কেউ তো বারণ করেনি। তাহলে সমস্যা কোথায়? হোক না, উদযাপন হোক না। অতএব আজও সেই একই কথা বলবো, কেউ কোথাও কোনো জিনিস, অন্তত শ্রীরামচন্দ্র কারোর আপন হয়ে যেতে পারে না। নির্দিষ্ট একটা শ্রেণী শ্রীরামচন্দ্র থেকে শতহস্ত দূরত্ব বজায় রাখতে ভালোবাসেন, কারণ তাদের ভোট ব্যাংকের দরকার থাকে, তাদের দুধেল গাইদের দরকার থাকে, তাদের তোষণের প্রয়োজনীয়তা রয়েছে, কারণ সেক্ষেত্রে এক কাট্টা ভোট হয়। খুব সুন্দর অঙ্ক সমীকরণ। যারা এখনো বোঝেনি তাদেরকে বলে রাখি, এই যে দুধেল গাই বলে যে ব্র্যাকেট তৈরি করা হয়, যে ব্র্যাকেটের জন্য তোষণ তৈরি হয়, সেই ব্র্যাকেটটা আসলে এক কাট্টা থাকে। তারা এক কাট্টা ভাবে এক জায়গায় যাই হয়ে যাক না কেন, ভোটটা তারা নাকি এক জায়গায় দেন, এমনটা শুনতে পাওয়া যায়। কিন্তু সময় বদলে গেছে। নরেন্দ্র মোদী একের পর এক ঐতিহাসিক পট পরিবর্তন করে দিয়েছেন, সময় পরিবর্তন করে দিয়েছেন, একের পর এক ঐতিহাসিক পরিবর্তন। 3 তালাকের সময়ও দেখেছিলাম, আর নতুন ওয়াক অফ সংশোধনী বিলটাও দেখলাম, যে সংশোধনী বিলের পরে দেশ জুড়ে তামাম সংখ্যালঘু মা বোনেরা, সংখ্যালঘু পরিবার, মুসলিম ভাই বোনেরা, তারা দুহাত তুলে আশীর্বাদ করছেন, দোয়া করছেন নরেন্দ্র মোদীর জন্য।
তারা বলছেন যে কিভাবে ওয়াকফ প্রপার্টি নির্দিষ্ট কিছু বড়লোকি মুসলিমদের হাতে ছিল, তারপর থেকে এখন এই মুহূর্তে এই নতুন সংশোধনী বিল পাশ করার পর তা সবার। সেই কারণে বুঝতে পেরেছে তৃণমূল কংগ্রেস বোধ হয় যে না তো ভোট ব্যাংক থাকছে, আর কতদিন দুধেল গাই বলে তোষণ করে দু চারটি ঈদের মঞ্চে গরম ভাষণ দিয়ে হিন্দিতে কিছু বক্তব্য রেখে কতদিন এদেরকে তুষ্ট করে রাখা যাবে, শান্ত করে রাখা যাবে। যুগান্তকারী পট পরিবর্তন হয়ে যাচ্ছে, নরেন্দ্র মোদী করে দিচ্ছেন, আর কতদিন? আর অন্যদিকে যা ছিল 70%, যাদেরকে এতদিন পর্যন্ত ভাতা দিয়ে, শ্রী দিয়ে, সাথী দিয়ে, ভান্ডার দিয়ে আপন করে রাখা গেছিল, তারাও হয়ে উঠেছেন বিপ্লবী, বিদ্রোহী। তারাও প্রশ্ন করছেন, ভাই আপনাকে কে বলে দিল যে আমি যদি রামনবমী পালন করি মানেই আমি বিজেপি রামনবমী পালন করছে, বেশ করছে, আপনাকে করতে বারণ কে করেছে? আপনিও করুন না। তোষণের চিন্তা ছেড়ে, দুধেল গাইদের চিন্তা ছেড়ে নামুন না রাস্তায়, গেরুয়া পতাকা নিয়ে দৌড়ুন না, কে বারণ করেছে আপনাকে? অতএব সমস্যা হয়ে গেছে, গলার কাঁটা হয়ে গেছে কোথাও। তাই চাপে পড়ে অগত্যা রামনবমী পালন করতে হচ্ছে শাসক দল তৃণমূল কংগ্রেসকে। যদিও ভালো লেগেছে আমার, অন্তত ব্যক্তিগতভাবে আমি স্বর্ণালী সরকার, আমার দেখতে ভালোই লেগেছে। হওয়া উচিত প্রত্যেকেই ভুল ভ্রান্তি সেগুলোকে মেনে নিয়ে স্বীকার করে যদি নিজের শেকড়ের সন্ধানে এগিয়ে যান, যদি নিজের সংস্কৃতিকে সাদরে অভ্যর্থনা করেন, তাহলে সত্যি সত্যি ভালো লাগার দরকার। কারণ আমরা তো সেটাই বলতে শুরু থেকে বলে আসছি, চিৎকার করে আসছি যে শুধুমাত্র তোষণ দিয়ে সবসময় মন পাওয়া যায় না। মানুষ নিজের সংস্কৃতি, তার রুট, তার শেকড়, তার ধর্মকে যদি তার থেকে কেড়ে নেওয়া হয়, তার উপরে বিধিনিষেধ চাপিয়ে দেওয়া হয়, কোনো দিনও তা থেকে রাজনৈতিক মাইলেজ পাওয়া সম্ভব নয়। পেলেও তা স্বল্পস্থায়ী হতে পারে, স্ত্রী সাথী ভান্ডার দিয়ে সাময়িকভাবে চেপে রাখা যেতে পারে, কিন্তু বেশি দিন পর্যন্ত চাপা যাবে না। আজ পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল হিন্দু সংহতি, আজ পশ্চিমবঙ্গ দেখিয়ে দিল হিন্দু ঐক্য। শুধু তৃণমূল কংগ্রেস নয়, আপনি চলে যান যাদবপুর বিশ্ববিদ্যালয়, কদিন আগে পর্যন্ত সেখানে ঘটা করে ইফতার পালন করা হচ্ছিল, ভাইরাল হয়ে গেছিল সোশ্যাল মিডিয়ায় সেই ছবি। এবারও রামনবমী পালন করার জন্য অনুমতি চাওয়ার সময় অনুমতি দেওয়া হয়নি কর্তৃপক্ষের তরফ থেকে, কিন্তু আজকে আমরা কি দেখলাম, সেখানে সাড়ম্বরে পালন হচ্ছে রামনবমী। শুধু তাই নয়, আজাদ কাশ্মীর লেখা স্লোগানের ওপরে ভারতের পতাকাকে দেখতে পাওয়া যাচ্ছে, ভারত মাতা কি জয় শুনতে পাওয়া যাচ্ছে। আর কি চাই? ওই যে বললাম না, একটা হলে, একজোট হলে সিচুয়েশন বদলাতে বাধ্য। একটা হলে, একজোট হলে, সংহতি থাকলে পরিস্থিতি বদলাতে বাধ্য, অপ্রতিরোধ হয়ে যেতে বাধ্য। আর এই হিন্দু সংহতি, হিন্দু ঐক্যকেই ভয় পায় সেই জন্য শাসক দল। আজ হিন্দু ঐক্য, হিন্দু সংহতি দেখিয়ে দিয়েছে যে তারা একটা হতে পারে, তারাও একজোট হতে পারে, আর পারে বলেই তাই সিচুয়েশন বদলে যেতেও পারে। কিরকম ভাবে সিচুয়েশন বদলালো চলুন একটা করে ছবি দেখা যাক, সময় নষ্ট না করে পরপর সোজাসুজি ছবিগুলো দেখাই। প্রথমে দেখাবো, শুরু করব শতাব্দী রায়কে দিয়ে। যে তৃণমূল নাকি রাম নামে চটে যেত, যে মুখ্যমন্ত্রী রাম নামে চিৎকার করতেন, রাম নাম কেউ কানের পাশে বললে নাকি তিনি বলতেন যে গালিগালাজ করা হচ্ছে, আজ তার দলের শতাব্দী রায় তিনি মজে রয়েছেন রামনবমীতে। প্রথম ছবি দেখাবো, বীরভূমের শতাব্দী রায়, তৃণমূল কংগ্রেসের রামনবমী পালন, এবং শতাব্দী রায় রামনবমী অনুষ্ঠানে তিনি রয়েছেন। দেখুন শতাব্দী রায়ের অনুষ্ঠান, রাস্তায় হাঁটছেন, পথে নেমেছেন। শুধু তাই নয়, বীরভূমের সিউড়িতে ঘটা করে রামনবমীর উৎসব পালন করার সঙ্গে সঙ্গে মিষ্টি বিতরণ করলেন তৃণমূল সাংসদ শতাব্দী রায়। রাম মন্দির নিয়ে যিনি অনেক অনেক বড় বড় কথা বলেছিলেন যে রাম মন্দির হলে কি লাভ হবে, আজ সেই শতাব্দী রায়কে রাস্তায় নেমে মিষ্টি বিতরণ করতে হচ্ছে। আর এগিয়ে যাই, চলুন। শশী পাজা, তৃণমূল বিধায়ক শশী পাজা, আমি পরপর ছবিগুলো বলে যাব, আমার টিমকে বলবো সেসব ছবিগুলো পরপর দেখানোর জন্য। শশী পাজা তৃণমূলের রাম ভক্তির আরেক উদাহরণ। শশী পাজা তিনিও রাস্তায় নেমে পড়েছেন রাম নবমী উপলক্ষে। শহর কলকাতার বাগবাজার মন্দিরে গিয়ে তিনি পুজো দিলেন। দারুণ ছবি, তৃণমূল বিধায়ক শশী পাজা পুজো দিলেন, পুজোর পর তিনি মিষ্টি বিতরণ করলেন। শশী পাজার ছবি দেখতে পাচ্ছি আমরা। সত্যি
সত্যি মন ভালো লাগার মতো ছবি, মন ভালো হয়ে যাওয়ার মতো ছবি। একই সঙ্গে যারা এতদিন পর্যন্ত ভাবতেন যে হিন্দুরা ইউনাইটেড হলে কি হবে, আজ দেখুন কি হবে। হিন্দু যদি ইউনাইটেড হয়, হিন্দু সংহতি যদি হয়, তাহলে এই ছবিগুলোই দেখতে হয়। চলুন চলে যাই উত্তরে, শিলিগুড়িতে চলে যাওয়া যাক। বাগবাজার থেকে সোজা শিলিগুড়ি, সেখানকার মেয়র গৌতম দেব তিনি কি করছেন? শিলিগুড়িতে সত্যনারায়ণ মন্দির খুব জনপ্রিয়, সেই মন্দিরে শ্রীরামচন্দ্রের পুজো দিলেন মেয়র গৌতম দেব। সেই ছবি দেখতে পাচ্ছেন আপনারা। রাম নবমীতে রামের পুজো দিলেন গৌতম দেব, সত্যনারায়ণ পুজো করলেন তিনি। গৌতম দেবের ছবি। এরপর চলে আসুন প্রাক্তন তৃণমূল বিধায়ক কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরীর দিকে। রামনবমী উপলক্ষে ইংলিশ বাজার, এই সেই মালদা যে মালদায় কয়েকদিন আগে সেই চৌরঙ্গি মোড়ে শোভাযাত্রা নিয়ে পুলিশের অনুমতিতে বিসর্জন নিয়ে নাকি এত গন্ডগোল অশান্তি, অথচ পুরোটাই পুলিশ সাক্ষী ছিল, মিথ্যে অপবাদ দিয়ে সেখানে অশান্তি তৈরি করা হলো। সেই মালদার আরেক প্রান্ত ইংলিশ বাজার, সেখানে পুরসভার 25 নম্বর ওয়ার্ডে ওয়ার্ড কমিটির উদ্যোগে বিশাল কলস যাত্রা হলো। এই তো আমার বাংলা, এই তো আমার দেশ। খুব সুন্দর ডিজেও বাজছে, মিউজিকও চলছে, ডিজে শব্দ শুনতে পাচ্ছি। টিমকে বলবো একটু অডিওটা জোরে করে দিতে। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ইংলিশ বাজার পুরসভার 25 নম্বর ওয়ার্ডে কলস যাত্রা, রাম নবমী পালন। মালদা শহরের মিশন রোড থেকে শুরু কলস যাত্রা, শেষ হয় কুলিপাড়ায়। শোভাযাত্রায় অংশ নিলেন ইংলিশ বাজার পুরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী, কাকলি কর্মকার কাউন্সিলর উদয় চৌধুরী, পলি চৌধুরী সহ আরো অন্যান্য কাউন্সিলররা। হয়ে যাক একটু শব্দ শুনি, একটু অডিও শুনি। আহা আহা, একই দৃশ্য। জয় শ্রীরামে তোলপাড় গোটা পশ্চিমবঙ্গ। এতদিন ধরে এত বিদ্রোহ, এত রাজনীতি, এত বিভাজন, এত তোষণ, রেজাল্ট হচ্ছে ওই যে বললাম, হিন্দুরা যদি একজোট হয়, হিন্দু সংহতি যদি দেখতে পাওয়া যায়, কাঁপতে থাকে, কাঁপতে থাকে। রাজ্যে শাসক দলও কাঁপছে, অন্যান্য ছোট মোটো কিছু শূন্য হওয়া বিরোধীরাও কাঁপছে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ও কাঁপছে, নকশাল খ্যাকশিয়াল সবাই নাকি কাঁপাকাঁপি করছে। ছেড়ে দিন, আমরা আরেকটু এগিয়ে যাই, আবারও ফিরে আসি শহর কলকাতার আরো বেশ কিছু অঞ্চল বা আরো বেশ কিছু নেতার দিকে, যারা এতদিন পর্যন্ত যাদের ভাষণে নাকি সংখ্যালঘুরা উজ্জীবিত হতো, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু নেতা। আজ কি দৃশ্য দেখলাম দেখুন। তৃণমূল বিধায়ক শওকত মোল্লা দক্ষিণ 24 পরগনার ভাঙড় 1 নম্বর ব্লক বোদরা অঞ্চলে রামনবমী পালন করলেন। কে এখানেও ডিজে বাজিয়ে রামনবমী পালন করলেন শওকত মোল্লা। ভাঙড়ের 1 নম্বর ব্লকের বোদরা অঞ্চলে রামনবমী পালন এবং সেখানেই রামনবমী মিছিলে হাঁটতে দেখা গেল কাকে কাকে কাকে। 3 বার বললাম, বেশ বাংলা সিরিয়ালের মতো, কাকে কাকে কাকে। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লাকে, আবার কে শওকত মোল্লা, আবার কে। তাকে দেখতে পাওয়া গেল কে নাকি বোম বাঁধতেন, কার কথায় নাকি সংখ্যালঘুরা একদম হাতের মুঠোর মধ্যে ছিল, রাশ একদম শক্ত করে ধরে রাখতেন শওকত মোল্লা, শাসক দলের অন্যতম সংখ্যালঘু পিলার। আজকে তাকে হাঁটতে হচ্ছে ক্যানিং পূর্বে শ্রীরামচন্দ্রের তিথি উপলক্ষে, জন্মতিথি উপলক্ষে রাম নবমীর মিছিলে। আর কি চাই? চলুন যাওয়া যাক আবার বীরভূমে। বীরভূমে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল তিনি রামনবমীর মিছিলে শোভাযাত্রায় পা মিলালেন। শুধুমাত্র অনুব্রত মণ্ডল নয়, এখানে আরেক সংখ্যালঘু নেতার কথা বলবো, তার ছবিটাও চালাতে বলবো, কাজল শেখকেও হাঁটতে হলো এই মিছিলে।
আপাতত কাজল অনুব্রতর দ্বন্দ্ব শেষে যে ছবি দেখছি আমরা, অনুব্রত মণ্ডল তিনি হাঁটছেন বোলপুরের রেল ময়দান থেকে, শোভাযাত্রা শুরু হয়, সেখান থেকে বোলপুর শহর পরিক্রমা করেন অনুব্রত মণ্ডল এবং তিনি বলেন যে সব জায়গায় মিছিল হচ্ছে, যে কৃষ্ণ সেই রাম, রাম সবার, বলছেন কি অনুব্রত মণ্ডল। গোটা জেলা জুড়ে মিছিল হয়েছে কোথাও, এবং গোটা এই মিছিলের নিজে মানে পুরো ভাগে ছিলেন অনুব্রত মণ্ডল। সেই ছবিটা দেখাতে বলবো টিমকে, হোক না একটু অনুব্রত মণ্ডলের ছবিটাও দেখেন একটুখানি। অনুব্রত মণ্ডল হাঁটছেন মিছিলে। সব ঘটনারই যেরকম একটা উল্টো ঘটনা থাকে, ঠিক সেরকম এই যে ঠেলায় পড়ে বেড়ালের গাছে উঠে পড়া এবং সবাই মিলে রাস্তা নেমে পড়লেন রামনবমী সেলিব্রেশন করতে, নিঃসন্দেহে আমি আবার বলছি দারুণ ছবি, দারুণ ছবি। এবং যারা শ্রীরামচন্দ্রের জন্য এতদিন ধরে লড়াই করেছিলেন, যারা এতদিন ধরে বলেছিলেন যে শ্রীরামচন্দ্রকে প্রার্থনা করার জন্য, তার পুজো করার জন্য, তার জন্য মিছিল বার করার জন্য আমাকে কোনো রাজনৈতিক দলকে সমর্থন করতে হবে না, এবং যারা মিছিল বার করতে চেয়েছিলেন, যারা রাস্তায় মিছিল নামাতে চেয়েছিলেন, শুধু তাই নয়, যারা পুজো করতে চেয়েছিলেন শ্রীরামচন্দ্রের, তাদেরকে একটা রাজনৈতিক রঙে দাগিয়ে দেওয়ার মরিয়া চেষ্টা চলছিল। আজ তাদের জয়ের দিন, আজ তাদের জয়ের দিন। এক মিনিট আমার খুব গুরুত্বপূর্ণ কথা আছে, আজ তাদের জয়ের দিন। কিন্তু তার মধ্যেও ব্যতিক্রম দেখতে পাওয়া যায়। কেন জানেন? কারণ হচ্ছে সেই একটাই ভাষা, একটাই শব্দ, ভণ্ডামি। কে আসল কে নকল, কে চাপে পড়ে বাধ্য হয়ে রামনবমী মিছিলে হাঁটছেন, আর কে স্বেচ্ছায় মন থেকে শ্রীরামচন্দ্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে তার ভক্তি থেকে রাস্তায় হাঁটছেন, দুটোর মধ্যে পার্থক্য থাকে। কেন বলছি কথা? বলতে গেলে বলতেই হয় তৃণমূল কংগ্রেসের সেই মহান সাংসদের কথা, যিনি বলেছিলেন যে 10 জন মিলে কোথাও নামাজ পড়লে সেটা নাকি ওয়াক অফ প্রপার্টি। ওয়াক অফ সংশোধনী বিল পাশ হয়ে যাওয়ার পর অনেকেই বলতে শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সেই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার বাড়ির সামনে বা তার বাড়ির দোরগোড়ায় গিয়ে 10 জনে মিলে নামাজ পড়া উচিত, যাতে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বাড়িটা ওয়াক অফ প্রপার্টি হয়ে যায়। হাস্যকর ধরনের কথা যিনি বলেন, তার মধ্যে বিশাল ভক্তিও থাকে। কল্যাণ বন্দ্যোপাধ্যায় রামনবমী উপলক্ষে হুগলিতে একাধিক জায়গায় পুজো দিলেন। লম্বা কর্মসূচি ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের। হুগলির একাধিক হনুমান মন্দিরে পুজো দিলেন তিনি। জয় শ্রীরামও বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। রামনবমী ধুমধাম করে পালন করলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। যদি এর আগেও তার ভক্তি কোনো অংশে আমরা ভক্তিতে একটুখানি খুব ধরতে পারিনি, বিভিন্ন সময় তিনি ভক্তিতে কেঁদে ফেলেন। তিনি বলেন তিনি পুজো পাঠ পূজা অর্চনা নিয়ে থাকেন, কিন্তু সেই কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি বিশ্বাস করেন মনে প্রাণে যে 10 জন যদি মুসলিম মানুষ কোথাও গিয়ে নামাজ পড়েন তাহলে জায়গাটা নাকি ওয়াক অফ প্রপার্টি নিবে। সেটা রাত গাই এখন পাশ হয়ে গেছে সংশোধনী বিল, এখন এই নিয়ে কথা বলে লাভ নেই। কিন্তু কল্যাণ বন্দ্যোপাধ্যায় কি বলছেন? সত্যি সত্যি পুজো করছেন, রাম স্মরণে রয়েছেন, শ্রীরামচন্দ্রের প্রতি মতি ভক্তি থেকে রামনবমী পালন করছেন, নাকি রাজনীতি করছেন? কিছু বক্তব্য শুনতে হবে, কিন্তু না হলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এপিসোডটা শেষ করতে পারবো না। শুনুন। ওই বিজেপির সেই গুন্ডাটা কই যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটবো, কোথায় গেল সেই গুন্ডাটা? বেটা নন্দীগ্রামের গুন্ডামি করলেই কেলানি খাবি। কি রোয়া ভাবা যায়। সদ্য মন্দিরে পুজো দিয়ে বেরিয়েছেন, জানি না সারাদিন উপোস টুপোস করেছিলেন কিনা, কিন্তু মন্দির থেকে পুজো দিয়ে বেরিয়েই কি সেই রোয়াব, আবার সেই দেখে নেবো, কেটে নেবো, আটকে দেবো, হুম্বি তুম্বি, এখানেই না থেমে আরো এগিয়ে গেলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এইবার আমার সত্যি আপনাদের কাছে প্রশ্ন, বলুন দেখি কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই তৃণমূল কংগ্রেসের এই সাংসদ, তিনি ভক্তি থেকে রামনবমী পালন করছেন নাকি রাজনৈতিক বাধ্যবাধকতায় রামনবমী পালন করছেন? শুনুন পরের বক্তব্য তার। कुछ नहीं करने सकेगा, इतना बड़ा शेर बीजेपी का इधर पश्चिम बंगाल में नहीं है। शुभेंदु अधिकारी दिलीप घोष इतना बड़ा गुंडा है ना, उसका आंसर हम लोग का भी है।
पूरा दे देगा, चिंता मत करो। वो तो फालतू बात करते हैं नहीं रहने के लिए। 10,000 वोट से जीता भाई, चोरी करके, सीआईएसएफ लेके, सीआरपीएफ लेके, उसका कोई वैल्यू ही नहीं है। उसका बात में वैल्यू मत देना। सुकांत तो शुभेंदु कुछ नहीं है, भूसी माल है, भूसी। রয়েছেন রামনবমীতে, করছেন শ্রীরামচন্দ্রের পুজো, মন্দিরে মন্দিরে ঘুরে বেড়াচ্ছেন, ভক্তি একদম উথলে উঠেছে, অথচ মন পুরো রয়েছে শুভেন্দু, সুকান্ত আর দিলীপে। বিরোধীকে বেঁধতে এক বিন্দু জায়গা ছাড়লেন না কল্যাণ বন্দ্যোপাধ্যায়। মন জুড়ে রাজনীতি, মন জুড়ে হচ্ছে কোন কোন জায়গা থেকে বিরোধীদের আক্রমণ করা যায়, অথচ চোখে মুখে বিশাল ভক্তিভাব। এখানেও শেষ নয়, আরও একটু এগিয়ে যান। এরপর কত ধরনের ভক্তিতে মতি রয়েছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তার একটা লম্বা তালিকাও তিনি তুলে ধরলেন সংবাদ মাধ্যমের সামনে, যে তিনি কি কি পুজো করে থাকেন মূলত। শুনুন একবার। जय जय सीताराम, जय जय सीताराम, यही है असली हिंदू धर्म। और जो राजनीति करने के लिए कर रहा है ना बीजेपी, वो जय श्री राम बोलता है। जय 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 सीताराम। अरे सीता माँ यहाँ नहीं रहते तो रामचंद्र कहाँ रहते? तो सीता नाम का वो बोलो, सीता जी का सेक्रीफाइस के लिए ही तो रामचंद्र बना। तो सीता माँ को बोलना है, माँ को पूजा करना है, शक्ति धारिणी का पूजा करना है, समझा? কি সমঝাতে চাইলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আমার অন্তত বোধগম্য হলো না। সেই ঘিসাপিটা তত্ত্ব, আমি ঘিসাপিটা হিন্দি ভাষাতেই বলেন, ওনার হিন্দি বাইকটা শোনানোর জন্য। এই শ্রী এবং সিয়া নিয়ে বহু তর্ক বিতর্ক এর আগে হয়ে গেছে, এখনো যারা জানেননি তাদের জন্য শুধুমাত্র করুণা হতে পারে। যেরকম শ্রীমতী এবং শ্রী শব্দের মধ্যেই যে স্ত্রী শব্দ রয়েছে, এটাকে যদি না জেনে থাকেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় আসলে অনেক কিছুই জানেন না। তিনি জানেন না যে তার বাড়ির আঙিনায় দোরগোড়ায় এসে 10 জন নামাজ পড়লে তার বাড়িটা যেরকম ওয়াক অফ প্রপার্টি হয়ে যায় না, সেরকম অনেক কিছুই না জানা রয়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে, ভক্তি আছে কি নাকি পুরোটাই ভণ্ডামি, পুরোটাই রাজনীতি? কেন এটা বললাম? আজকের এই জায়গা থেকে আমি আলোচনার ডিবেট শুরু করব যে কোন বাধ্যবাধকতা থেকে, কোন চাপে পড়ে তৃণমূল কংগ্রেসকে রামনবমীতে রাস্তায় হাঁটতে হচ্ছে? ওই দুয়ারে 26-এর কড়ানাড়া শুনতে পাচ্ছেন বলে? কোন বাধ্যবাধকতা থেকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী পালন করতে হচ্ছে? এইগুলো নিয়ে প্রশ্ন করব। তবে তার আগে ওই যে বললাম ভক্তি না ভণ্ডামি, দুটো ভয়ের পার্থক্য। তার জন্য কল্যাণ বন্দ্যোপাধ্যায় যিনি এত লম্বা তালিকা দিলেন যে তিনি হনুমানের পুজো করেন, রামের পুজো করেন, সিয়া রামের পুজো করেন, সবার পুজো করেন, তিনি হনুমান চালিসা, যেটা হনুমান চালিসার পাঠ যেটা হয়, তা পুরোটা শোনার ধৈর্য পর্যন্ত রাখতে পারেন না আগে। হ্যাঁ, ঘটনাচক্রে এই ভিডিও এসে পৌঁছেছে আমাদের কাছে। এই ভিডিও ইতিমধ্যে হয়তো ভাইরালও হয়ে যাওয়া শুরু হয়েছে। একবার দেখাই, ভক্তি না ভণ্ডামি, দেখুন। श्री गुरु चरण सरोज रजा निज मन मुकुर सुधार मरणो रघुबर विमल यशो जोदायक फलचार बुद्धहीन तन जानिके सुमरो पवन कुमार बलभद्र विद्या देव मुनि हरव कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तेजो उजागर रामदूत नामा अंजन पूरा पड़ेगा क्या? पूरा पड़ेगा अभी? श्री गुरु चरण सरोज रजा निज मन मुकुर सुधार मरणो रघुबर विमल यशो जोदायक फलचार बुद्धहीन तन जानिके सुमरो पवन कुमार बलभद्र विद्या देव मुनि हरव कलेश विकार जय हनुमान ज्ञान गुण सागर जय कपीस तेजो उजागर रामदूत नामा अंजन पूरा पड़ेगा क्या? पूरा पड़ेगा अभी? সবে মাত্র যিনি পুজো করছেন পূজারী, তিনি শুরু করেছিলেন জয় হনুমান জ্ঞান গুণ সাগর জয় কপিসতি লোক উজাগর রামদূত অতুলিত বলধামা। বেশি দূর এগোতে পারলেন না, কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলছেন পুরো পারেগা ক্যা? টেনশন হয়ে গেছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আরে কি পুরো হনুমান চালিসা এখন পাঠ করবে নাকি? আমার কত জায়গায় যাওয়ার রয়েছে, কত ছবি তোলানোর রয়েছে, কত প্রমাণ করার রয়েছে যে আমি কত বড় রাম ভক্ত, কত বড় হনুমান ভক্ত। এই কি করছে হম্মক পূজারী? এ কি পুরো পড়ে ফেলবে নাকি হনুমান চালিসা? বলছে পুরো পারেগা ক্যা? বেচারা পূজারী তিনি থেমেও গেলেন, তিনি পুরোটা পড়লেন না। প্রশ্ন একই জায়গায় রয়ে গেল, ভক্তি না ভণ্ডামি? রাম তো সবার, শ্রীরামচন্দ্র সবার, সবাই রাস্তায় নেমেছেন কারণ রাস্তা নামতে বাধ্য হয়েছেন।
হিন্দুর এর আগে সংহতি দেখায়নি, ঐক্য দেখায়নি, এককাট্টা হয়নি, তাই তোষণ পলিটিক্স চালানো গেছে। হিন্দু এককাট্টা হলে, সংহতি দেখালে তখন তৃণমূল কংগ্রেসও বাধ্য হয়, যাদবপুর বিশ্ববিদ্যালয় বাধ্য হয়, আর এই ধরনের ভণ্ড কল্যাণ বন্দ্যোপাধ্যায়দের ভণ্ডামি দেখাতে হয়, সেজে গুজে মন্দির মন্দির পরিক্রমা করতে হয়। আমার এই জায়গা থেকে প্রশ্ন, আমার সঙ্গে রয়েছেন বিজেপি মুখপাত্র প্রীতম দত্ত, রয়েছেন বিজ্ঞান গবেষক অচিন্ত মণ্ডল, রয়েছেন রাজনৈতিক কর্মী অরিত্র সাহা, এবং আর কিছুক্ষণের মধ্যে উপস্থিত হবেন, বলতে বলতে চলে আসুন, উপস্থিত রয়েছেন কাজী মাসুম আক্তার, বিশিষ্ট শিক্ষাবিদ। প্রত্যেকেই স্বাগত রিপাবলিক বাংলায় সোজাসুজি স্বর্ণালীতে। কাজী মাসুম, আপনি আপনার অডিও মাইকটা পড়ে নিন, ততক্ষণই বাকিদের কাছে আমি আসছি। আমি শুরু করবো প্রীতমকে দিয়ে শুরু করি। প্রীতম, কি মনে হচ্ছে তৃণমূল কংগ্রেসের এটা ভক্তি দেখলাম না ভণ্ডামি দেখলাম? আমার তো মাথাটা গুলিয়ে গেল। মানে একদিকে সকাল থেকে এত তৃণমূলের নেতা মন্ত্রীরা সবাই জেলায় জেলায় নেমে পড়েছেন রামনবমী মিছিল নিয়ে, তার জন্য আমার খুব ভালো লেগেছে। আমি জানি না আপনাদের কেমন লেগেছে। না আসলে প্রথম তো তোমার দর্শককে, তোমার ক্যামেরাতে সারা পশ্চিমবঙ্গ তথা সারা পৃথিবীবাসী প্রত্যেক সনাতন হিন্দুদের রামনবমীর শুভেচ্ছা। আজকে শুভেচ্ছা, রামনবমীর শুভেচ্ছা জানাচ্ছেন? আমি ঠিক শুনছি? শুভনন্দন নয়? না, একদম শুভনন্দন নয়। এবং দেখুন, এই যে আজকে শুভেচ্ছাটাই আজকে সবাই শুনতে পাচ্ছে বেশি করে, এবং আজকে রামের নাম সারা পৃথিবী জুড়ে আজকে গুঞ্জিত হচ্ছে। আজকে তুমি সারা কলকাতা কেন, সারা বাংলা, সারা ভারতবর্ষ শুধু একটাই নাম, জয় শ্রীরাম। রাম মানেই ভারত, ভারত মানেই নাম। এই যে এটাই আমাদের পাওনা। এই যে 2014-এর পরে রামের আরেকজন যে শিষ্য নরেন্দ্র মোদী সরকার আজকে 56 ইঞ্চি তোমার নিয়ে যেভাবে করে আজকে পরিচালনা করলেন, তার ফসল আমরা কনস্টিটিউশনালি আজকে রামের মন্দির পেলাম। আজকেও তোমার সূর্য তিলক হলো সকালবেলা, কি অভূতপূর্ব দৃশ্য। এখানে সায়েন্স গবেষক উনি বসে রয়েছেন। এটা আজকে আমাদের সনাতনী ধর্ম যে কতটা উর্বর, সেটা আজকে এইটাতে বোঝা যায়। আজকে তো না হয় আমরা জানি নানা রকমভাবে সায়েন্সের ইনস্টিটিউট আছে, তারা রকম বিচার করে পয়েন্ট ওয়াইজ ওইখানে ওই টাইমে ওটা পড়বে। এটার মধ্যে অ্যাস্ট্রোনমি, তোমার আর্কিটেকচার সব একসাথে মিলে মুশে একাকার হয়ে গেছে। কিন্তু এরকম মন্দির এরকম 4-5টা আছে। তো সনাতন কালচার, এই রামের যে কালচার, এটাই ভারতবর্ষ, এটাই আজকে প্রমাণিত হয়ে গেছে। এবং আজকে তৃণমূলীরা ভোট ব্যাংক পলিটিক্স ভুলে গিয়ে আজকে ওদের রামের নামতে বাধ্য হয়েছে। কারণ রাম নাম জপনা যে মন্ত্র, সেই মন্ত্র সবার মধ্যে উচ্চারিত হচ্ছে। আমি আসবো অরিত্রর কাছে আসবো, তবে তার পাশাপাশি আমি অরিত্রর কাছে আগে আসি। অরিত্র, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আমি দেখলাম যে এত মিছিল, এত র্যালি। একটা বিষয় বলতেই হয় যে এবছরের রামনবমী একটা ইতিহাসের পাতায় বোধহয় উল্লেখ থেকে যাবে। এত পরিমাণ মিছিল, এত পরিমাণ পুজো, এই ছবি স্বতঃস্ফূর্তভাবে আমরা এর আগে দেখিনি। অথচ প্রয়াস ছিল আটকানোর 16 আনা। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় নিজে তিনি অ্যালার্ম বাজিয়ে গিয়েছিলেন, আমি কিন্তু অ্যালার্ম বাজিয়ে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে ঠিক রমজানের পরপর নাকি কোনো এক দল নাকি রামনবমীকে সঙ্গে নিয়ে নাকি অশান্তি বাঁধাতে চায়, হিংসা বাঁধাতে চায়। উনি পুলিশকে বলেছিলেন, পুলিশ লকগেট বন্ধ করে দিয়েছিল 24 ঘন্টা 48 ঘন্টা আগে থেকে, আর কোনো নতুন করে পারমিশন দেওয়া হবে না। এই যেন অদ্ভুত বিষয়, যেন যুদ্ধ শুরু হচ্ছে, প্রত্যেকে যেন বাড়ির মধ্যে বোমা নিয়ে বসে আছে। মানে কিন্তু এই সব কিছু শাসন বারণকে তুচ্ছ করে আজকে গোটা পশ্চিমবঙ্গ ভেসে গেল রামনবমীর মিছিলে। আবারও প্রমাণ হলো শ্রীরামচন্দ্র সবার, সর্বত্র। তাহলে নির্বাচন সামনে আছে বলে তৃণমূল কংগ্রেসের নেমে পড়া, নাকি চাপে পড়ে মনে হলো যে এবার না নামলে হিন্দু ভোটেও থাবা পড়াটা কোনো মানে একদম কনফার্ম, হিন্দু ভোট আর রাখা যাবে না, আর তোষণ করে সংখ্যালঘুটাও মোটামুটি বিদ্রোহী হয়ে গেছে বেশ কিছু জায়গাতে? তাহলে না হলে এই ভণ্ডামিটার কি দরকার ছিল? না, প্রথমত হচ্ছে রাম তো সবার, এটা তো আমরা বারে বারে বলেছি, রাম সবার। এটা বিজেপির পৈতৃক সম্পত্তি না, বা হিন্দু ধর্মটা বিজেপির পৈতৃক সম্পত্তি না। আমরা গর্ব করে সবসময় বলি যে আমরা হিন্দু, কিন্তু যেই বিজেপি যেই বিভাজনের রাজনীতিটা করার বারে বারে চেষ্টা করে গেছে, হিন্দু আর মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করার চেষ্টা করেছে। বিভিন্ন মন্তব্য আপনি শুভেন্দু অধিকারী দেখবেন, দিলীপ ঘোষের দেখবেন, ওরা আজকেও চেষ্টা করেছিল যে একটা ঝামেলা সৃষ্টি করে। কিন্তু বাংলার মানুষ এদেরকে হকি স্টিক হাতে নিয়ে মিছিল করা হয়েছে, বিভিন্ন অস্ত্র হাতে নিয়ে মিছিল করা হয়েছে। আপনি বীরভূমের ঘটনা দেখুন, ওখানে বীরভূমে রামপুরহাট, খুব সম্ভবত রামপুরহাটে হাতে কাটারি নিয়ে মিছিল হয়েছে, কাটারি হাতে নিয়ে মিছিল হয়েছে, এবং সেই ছবিও রয়েছে। হকি স্টিক হাতে নিয়ে মিছিল হচ্ছে, এই কাটারি হাতে নিয়ে মিছিল হচ্ছে, দা হাতে নিয়ে মিছিল হচ্ছে। দিলীপ ঘোষের নেতৃত্বে
খড়গপুরে যেই মিছিল হয়েছিল সেখানে দেখা যাচ্ছে, এইটার বিরুদ্ধে আমরা। রাম মানে আপনারা রামনবমীর বিরুদ্ধে না, না রামনবমীর বিরুদ্ধে কেন? জয় শ্রীরাম কেন? রামের সাথে সীতা বলবো আমরা জয় শ্রীরাম বলি, আমরা জয় শ্রীরাম। অরিত্র, আপনার মায়ের নামের আগে জিজ্ঞেস করুন বাড়িতে গিয়ে শ্রীমতী বলা হয়। শ্রীমতী শুধুমাত্র মতি বলা তো হয় না, ধরুন কারণ নাম হচ্ছে অনন্যা মুখোপাধ্যায় বা হচ্ছে অরিত্র অনন্যা সাহা, হয়তো ধরে নিলাম, তো তার নামের আগে শ্রীমতী বলা হয়, মতি অনন্যা সাহা বলা হয় না, কারণ শ্রী মানেই হচ্ছে লক্ষ্মী, শ্রী মানেই হচ্ছে স্ত্রী। শ্রীরামের মধ্যেই শুধু রাম নয়, শ্রীরামে মানে স্ত্রী আছে, সেটা সংস্কৃতির বিষয়, আমি সেই নিয়ে আলোচনায় যাচ্ছি না। কিন্তু আপনি যেটা বলেন খুব ইন্টারেস্টিং, আপনাদের শ্রীরামে সমস্যা নেই, রাম নবমীতে সমস্যা নেই, আপনাদের সমস্যা রয়েছে শুধুমাত্র অস্ত্র হাতে মিছিলে। আমি নিশ্চিত আপনি আপনার এই যাবৎকাল বয়স পর্যন্ত কখনো মহরমের তাজিয়া দেখেননি, আমি নিশ্চিত। এবং আমি দেখেননি তো তাজিয়া? না, দেখেছেন? আরে বাবা, তাহলে আপনাকে আরেকটা ছবি দেখাই। আপনি কাজল শেখের নাম শুনেছেন কখনো? কে বলুন তো, কোন দল করেন? তৃণমূল কংগ্রেস করেন তো? কাজল শেখের ছবিটা চালাও ভাই, টিমে যারা রয়েছে। কাজল শেখ আজকে আরে ফুল ফ্রেমে চালাও না, আর ফুল ফ্রেমে চালাও, কোনো অসুবিধা নেই। কাজল শেখ লম্বা একটা মিছিল করেন আজকে, হঠাৎ করে কাজল শেখ, শওকত মোল্লারা, তাদের আজকে মিছিল করার দরকার পড়ে গেল, বিভিন্ন জায়গাতে তারা মিছিল করেছেন, খুব ভালো, আমি খুশি হয়েছি ব্যক্তিগতভাবে। স্বর্ণালী সরকার খুশি, এইভাবেই তো ছড়িয়ে যাওয়া উচিত। আমাদের ভারতের সংস্কৃতির মধ্যে রয়েছে রাম, তার অনেক পরে, বাবর ঔরঙ্গজেব নিয়ে তো অনেক পরে বিষয় রয়েছে, তা নিয়ে ইতিহাস রচনা হয়ে যাবে। হাতে ত্রিশূল নিয়ে কাজল শেখ তিনি মিছিল করেছেন, এখানে বসে আছেন, এরপর আরো ছবি রয়েছে, সশস্ত্র অস্ত্র ধারণ করে লম্বা লম্বা মিছিল চলেছে কাজল শেখের, এরপর সেটাও দেখিয়ে দেব। আমি বলছি অরিত্র এক জায়গাতে হয়ে গেছে, থ্যাংক ইউ সো মাচ, টিম দেখিয়ে দিলেন, পরে আবার র্যালির ছবি দেখাবেন। যদি শ্রীরামের সমস্যা নাই থাকে অরিত্র, আমার এই প্রশ্নগুলো আজকে করতে ইচ্ছে করছে না, কিন্তু আপনি বললেন সমস্যা নেই, তাই আপনার মনে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় একবার গাড়ির সামনে জয় শ্রীরাম স্লোগান দেওয়া হয়েছিল, উনি গাড়ি থেকে নেমে কি ভাষায় আক্রমণ করেছিলেন আপনারও মনে আছে, আমারও মনে আছে। কিছু ভাষা তো আমি মুখে উচ্চারণ করতে পারবো না, ঘটনাচক্রে ক্যামেরায় রেকর্ড হয়ে গেছে মোবাইলে, নাম্বার 1। নাম্বার 2, উনি ভিক্টোরিয়া মেমোরিয়ালে হঠাৎ করে জয় শ্রীরাম স্লোগান উঠলো, উনি কোনো কথা না বলে সেখান থেকে নেমে গেলেন। এইরকম আপনি যদি বসে থাকেন, আমার হাতে যদি সময় থাকে, আমি আপনাকে উদাহরণের পর উদাহরণ দিয়ে দেবো, কেন এখানে এসে বলতে হচ্ছে আপনাকে যে জয় শ্রীরামে আমাদের সমস্যা নেই। না, জয় শ্রীরাম তো কোনো রাজনৈতিক স্লোগান হতে পারে না, জয় শ্রীরাম একটা ধর্মের স্লোগান। আমরাও তো বলছি জয় শ্রীরাম, আমরাও তো বলছি জয় শ্রীরাম, কিন্তু প্রীতম দা একবার বলুক জয় বাংলা, প্রীতম দা বলুক না জয় বাংলা, প্রীতম দা বলুক না একবার জয় বাংলা, শুভেন্দু অধিকারী একবার বলুক না জয় বাংলা। হ্যালো ভাই, শুভেন্দু অধিকারীকে একবার জয় বাংলা, ও ভাই জয় বাংলা বঙ্গ, আমি জয় বাংলা বলছি তো, জয় বাংলা বলবো, জয় বাংলার ইতিহাসটা কি, জয় শ্রীরাম বলছি, জয় বাংলা জয় শ্রীরাম বলতে ভালো লাগছে অরিত্রের সঙ্গে কথা বলতে, আজকে অরিত্রের সঙ্গে কথা বলতে আমার কিন্তু ভালো লাগছে আজকে, একটা ভালো দিন। অরিত্র, আরো একবার তোমাকে একটা এক্সাম্পল দেওয়ার জন্য শুভনন্দন জানাই, তোমাকে একটা এক্সাম্পল দাও, জয় বাংলা শুনে কোন দিন শুভেন্দু অধিকারী বা অমিত শাহ বা নরেন্দ্র মোদী বহুবার এসছেন, কিন্তু এখানে বহুবার ডেলি প্যাসেঞ্জারই করেছেন এক সময়তে নির্বাচনের আগে, কোথায় জয় বাংলা শুনে, যদি তৃণমূলের কংগ্রেস তাকে জয় বাংলা বলেও, আমি অনেক জানি দিলীপ ঘোষকে দেখে জয় বাংলা বলা হয়েছে নির্বাচনের সময়, আমার কাছে তার ভিডিও ফুটেজ রয়েছে, কোথায় জয় বাংলা শুনে গালিগালাজ করেছেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, একটা জায়গার একটা এক্সাম্পল দেখান। চলুন, আমরাও তো জয় শ্রীরামের তো আমরা বলছি বারে বারে একটা জিনিস, যে জয় শ্রীরাম স্লোগানটা এক সেকেন্ড জয় বাংলা বলতে কোনো সমস্যা হচ্ছে? বিজেপির জয় বাংলা স্লোগান শুনে, জয় বাংলা স্লোগান শুনলে আপনাদের গালিগালাজ করার দরকার পড়ছে কখনো? এবং সেই বাংলা যদি জয় হয় তাহলে আমাদেরকে রাজনীতিকে একসাথে নিয়ে নোংরা ইতিহাস জানতে হবে ভাই। জয় বাংলা স্লোগান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্লোগান, এটা বাংলাদেশ স্বাধীনতার সময়ের স্লোগান, এর সঙ্গে ভারতের আমাদের বাংলাকে জয় বলতে অসুবিধা কোথায়? সমস্যা নেই, বাংলা পশ্চিম বাংলার জয় বলতে অসুবিধা কোথায়? আরে তোমরা কত স্লোগান নেবে আর বাংলাদেশে বাংলার খেলা হবে নিচ্ছ, খেলা হবে নিচ্ছ, খেলা হবে নিচ্ছ, জয় বাংলা নিচ্ছ, কোনো সমস্যা নেই, নাও নাও, আরে টুকা টোকাতে কোনো সমস্যা নেই, আরে তৃণমূল কংগ্রেস চুরিতে সিদ্ধ হয়ে গেছে, বাংলার জয় বলতে অসুবিধা কোথায়? চাকরি চুরি করেছে, কয়লা চুরি করেছে, স্লোগান চুরি করেছে,
বাংলার জয় বলতে অসুবিধা হবে? কোথায় অসুবিধা করেছে? কে অসুবিধা করেছে? তাহলে আপনি বলুন শুভেন্দু অধিকারী জয় বাংলা জয় বাংলা বলতে আরে কি অদ্ভুত কথা। শুভেন্দু অধিকারী যেদিকে জয় বাংলা বলতে আপনি শুনলেন না বোধহয় আমার প্রশ্ন। এক সেকেন্ড প্রীতম, আমি বলছি জয় বাংলা শুনে জয় বাংলা আপনাদের বলতে ইচ্ছে হচ্ছে বলুন, ওদের জয় শ্রীরাম বলতে হচ্ছে বলুক, যার যা স্লোগান বলতে ইচ্ছে বলুন না, শুধুমাত্র প্যালেস্তাইনের স্লোগান না দিলেই হলো বা অন্য কিছু স্লোগান না দিলেই হলো অন্য কোনো দেশের। আমার বক্তব্য হচ্ছে যে এখানে বসে আপনি একটা এক্সাম্পল আমাকে দেখান যে জয় বাংলা শুভেন্দু অধিকারীর কানের কাছে কেউ বলছেন আর তিনি তাকে গালিগালাজ করছেন, তিনি রেগে গেছেন, এরকম একটা সিনারি মনে আছে? একাধিক সময় যেমন এক্সাম্পল মেদিনীপুরে কুণাল ঘোষের নেতৃত্বে একটা মিছিল হচ্ছিল, মানে একটা ছোট মিটিং হচ্ছিল, সেখানে শুভেন্দু অধিকারীকে জয় বাংলা বলা হয়েছিল, শুভেন্দু অধিকারী গাড়ি থেকে নেমে তেড়ে দৌড়ে গেছে। না, মিথ্যে কথা। আমি জয় বাংলা বলা হয়নি, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমি বলে দিচ্ছি আমাদের যে সমান এক সেকেন্ড, আমি কাজী মাসুদ আক্তারের কাছে আসি, অচিন্তর কাছে আসি, আমি আপনাকে সময় দিয়ে দিলাম, আপনি ওই ভিজুয়ালটা, আপনাদের টিম খুব শক্তিশালী, মিডিয়া সেল আরো শক্তিশালী, তার থেকে একটু ভিডিও ফুটেজটা আনিয়ে নিন, আমি দেখাবো। আমি আপনাকে বলে দিই কি হয়েছিল। শুধুমাত্র জয় বাংলা স্লোগান দেওয়া হয়নি, শুভেন্দু অধিকারীর বাবা তুলে স্লোগান দেওয়া হচ্ছিল, শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর নাম তুলে স্লোগান দেওয়া হচ্ছিল। আপনি আমার থেকে জেনে নিন, যখন আমার সঙ্গে শো করতে বসবেন জানবেন আমি ছোটখাটো রাজনীতির মানে উইকিপিডিয়া হয়ে বসে আছি এখানে, খবর না জেনে আমি কোনো গুজব কথা বলি না, মিথ্যে কথা বলি না, যা প্রমাণ থাকে যা ফুটেজ থাকে শুধুমাত্র সেটুকুই বলি। আপনি চাইলে মিডিয়া সেল থেকে ফুটেজ আনিয়ে নিন, আমি দেখিয়ে দেবো। চলো আমি আসি অচিন্ত বাবুর কাছে আসি এবং কাজী মাসুদ আক্তারের কাছে আসি, দুজনকেই বলি আজকে একটা অভাবনীয় দৃশ্য আমরা দেখে ফেললাম যাদবপুর বিশ্ববিদ্যালয়। কদিন আগে আমরা ইফতারের ছবি দেখছিলাম, বছর বছর হয়, আজকে কি হলো? সেখানে রামনবমী হয়ে গেল। কদিন আগে তো নোটিশ দিয়ে বলা হলো কি রামনবমী পালন করতে দেওয়া হবে না, আপনাকে দেখতে পেলাম সেখানে। কি মানে কি কেসটা কি একটু বলুন তো ক্লিয়ারলি। দেখুন অভিজ্ঞতা কেমন? হ্যাঁ, আমি তো গেলাম, এত ভালোবাসা যে যায়, ধর্ম জাতি বর্ণের ঊর্ধ্বে মানুষ যে ভালোবাসতে পারে, মানুষকে আপন করে নিতে পারে, আজকের এই পবিত্র দিনে যাদবপুর তার নজির করলো। আমাকে চিফ গেস্ট করে ইনভাইট করা হয়েছিল। যাদবপুরে দশকের পর দশক ধরে সব হবে, ইত্তর পার্টিতে হবে, রামনবমীটা হবে। রাম নামটা শুনতে যেন কেমন কেমন লাগে। আমি জানি না পৃথিবীতে এমন ধর্মীয় জনগোষ্ঠী আছে কিনা, তাদের মর্যাদা পুরুষোত্তম যিনি, তাকে সনাতনী বলছে সবাই নিজেকে। একটা দল জয় শ্রীরাম বলছে সনাতনীর মধ্যে, আর একটা সনাতনী দাবি করছে সনাতনীর দ্বারা তেড়ে আসছে। তো ওই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সব হবে, মদ হবে, তাড়ি হবে, গাঁজা হবে, ইফতার পার্টি হবে, সব হবে, শুধু রামের কীর্তনটা হবে না। ওটা খারাপ, ওটা হলে মনে অপবিত্র হয়ে যাবে বিশ্ববিদ্যালয়টা। তো আমারও গায়ে লেগেছিল। ওরা যখন আমাকে কাঁদো কাঁদো স্বরে বললেন, আমি প্রভৃতি থেকে ফোন করেছিলাম, এখন তো ভিসি নেই, যে কেন পারমিশন দিচ্ছেন না, এবারও পারমিশন দেওয়া হচ্ছে না, কেন পারমিশন দিচ্ছেন না? বলছে স্যার আমরা একটু সমস্যা বোধ করছি। বলে কোনোদিন হয়নি। আমি হয়নি তো কি আছে, যেটা হয়নি সেটা অনন্তকাল হবে না, এটা আবার কি কথা হলো? এখান থেকে কেউ নোবেল বেরোয়নি তাই কোন নোবেল লরিটের বেরোবে না যাদবপুর থেকে, এমন কোনো কথা আছে নাকি দুনিয়া? হতে পারে না সেটা। আমার প্রশ্ন হচ্ছে, আমি বললাম যে আপনি যেটা করেছেন তাহলে ইফতার পার্টিটা করলেন কেন? বলছি ইফতার পার্টি করতে চাইনি, কিন্তু পরিস্থিতি চাপে হয়েছে। আমি বাহ, ইফতার পার্টির জন্য আমি বলবো যে এই মুহূর্তে শুভেন্দু অধিকারী তিনি সব থেকে বড় রামনবমী মিছিলে হাঁটছেন এবং তার সঙ্গে সঙ্গে আমি যেটা কথা বলছেন, আচ্ছা বেশ, তাহলে আপনি কথা বলছেন, আমি তাহলে যাদবপুরের ছবিটা একটু চালাতে বলবো টিমকে, প্লিজ চালান। যাদবপুরে আমি ছিলাম আর কি, ওখান থেকে কাজের পর তো গিয়েছিলাম, ওখানে মানুষ অসম্ভব ভালোবাসলেন, হাজার হাজার মানুষ। এইমাত্র ওখান থেকে আসছে, আপনাদের রাস্তা দেরি হয়ে গেল। আমি শুধু এই ব্যাপারটা আমি চ্যান্সেলরকে জানিয়েছিলাম। আমি বললাম যে আমাদের তো রাজ্যপাল তো চ্যান্সেলর, তাকে তো জানানো উচিত। যেমন ওয়েব কুপার যে এই সমস্যা হতে পারে, রাজ্যপালকে জানানি, আপনারা গন্ডগোল হয়েছে। এত বড় একটা ঘটনা, ইফতার পার্টি করেছেন অথচ রামনবমী করতে দেবেন না, এটা চ্যান্সেলরকে জানানো উচিত। চ্যান্সেলরের কাছ থেকে ভিসি চাইছেন আর পারমিশন দেবেন না। আমি চ্যান্সেলর নবীন হিসেবে আপনাদের বলছি, চ্যান্সেলরকে জানান। ওনারা পরে জানিয়েছেন, কিন্তু আমি লিখিতভাবে চ্যান্সেলরকে জানিয়েছি যে ওখানে রামনবমী করা উচিত এবং যাবো। আজকে গেছি, রামনবমী হয়েছে, মনে হয় ইতিহাসে প্রথম। আমি শুধু বলবো একটা কথা, আমি একটি কথা বলবো, দেখে দেবেন না প্লিজ, রামকে দেখে দেবেন না। আজকে তার জন্মদিন, সম্মান করুন, একটু মর্যাদা দিন। আমি কল্পনা করতে পারি না, এটা কোনো সহিষ্ণুতার উদাহরণ হতে পারে না। হযরত মুহাম্মদের জন্মদিনে হযরত মুহাম্মদকে অসম্মান করব, এটা কোনো সহিষ্ণুতা? রামের জন্মদিনে রামকে অসম্মান করব, এটা কোনো সহিষ্ণুতা? উদাহরণ বিজেপি ক্ষমতায়, এখন নাহলে বিরোধী দল বিজেপি যখন ছিল না
তখনও যাদবপুরে অনুষ্ঠান করতে দেয়নি কেন? আর ওই রামনবমী যারা উদযাপন করে তারা কি দাঙ্গাবাজ নাকি? তারা কি সন্ত্রাসবাদী নাকি? আপনি এটা বলে কি করবেন? এক সেকেন্ড আপনি আছেন, এক সেকেন্ড, এটা আপনি বলে তো কোনো লাভ নেই। খোদ মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় স্টেজ থেকে বলেন যে এই সময়তে রমজান চলে, ওরা ফল মিষ্টি খায়, এই সময় ওরা অশান্তি করে না। তাহলে অন্য পক্ষ করে, তাহলে অন্য পক্ষ করে। আমি মহরমে লিখেছিলাম যে প্রকাশ্য রাস্তায় তরোয়াল নিয়ে শরীর কেটে রক্ত ঝরাচ্ছে, ইসলামে এর পারমিশন নেই, ধর্মে এর পারমিশন নেই, এটা কুসংস্কার, এটা বন্ধ। 20 বছর ধরে লিখেছি। আমি অচিন্তর কাছে আসার আগে আজকে দেখাবো যে যে ছবি নিয়ে আমরা এর আগে বহু আলোচনা করেছি, সেই যেখানে আজাদ কাশ্মীরের স্লোগান ছিল, তার ওপরে যাদবপুর মানে দেশের পতাকা রেখে আজকে রামনবমী শুধুমাত্র হলো না, এই যে বললাম না আমরা রাম সবাইকে বাঁধতে পারে, ঠিক সেই জায়গা থেকে সেখানে পতাকা রেখে স্লোগান উঠলো। কি স্লোগান একটু শুনি? ভারত মাতা কি জয়। আমি আসছি, সবার কাছে আসি। মুজবো আজকে ওখানে গিয়ে বলে আসছি, ওখানে ঋষি অরবিন্দ ছবি লাগানো হয়েছে আজাদ কাশ্মীর লেখাটির উপরে, আজকে লাগানো হয়েছে। ওটাকে আমরা গিয়ে মুজবো, কেন মুছা? আমি আসছি। ওটাকে তদন্ত করে দেখাও। অচিন্ত রামনবমী নিয়ে আমরা শুরু থেকে দেখলাম, আজকে নিঃসন্দেহে গোটা রাজ্য জুড়ে রামনবমী পালন করা হচ্ছে। ছবি একটা বিষয় প্রমাণ করে, এবং তৃণমূলকেও যে বাধ্য হতে হলো, যাদবপুরকে বাধ্য হতে হলো, তার কারণ বোধহয় একটাই, যে আগাগোড়া বলার চেষ্টা করা হয়েছে যে শ্রীরামচন্দ্র কারোর একার নয়। আজকে বিজেপি আসার অনেক আগে থেকে রামনবমী বিভিন্ন প্রান্তে পালন হয়ে যাচ্ছে। বিজেপি এসে রামরাজাতলার নাম দেয়নি, বিজেপি এসে রাজা রামমোহন রায়ের নাম দেননি, বিজেপি এসে রামকৃষ্ণদেবের নাম দেয়নি। অনেক আগে থেকে আমরা পাঠ্যপুস্তকে পড়েছি রামের বিলাপ, বিলাপ করেন রাম লক্ষণের আগে, ভুলিতে না পারিস তা সদা মনে জাগে। হঠাৎ করে নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডার জন্য, শুধুমাত্র সংখ্যালঘু তোষণের জন্য একটা অংশ রামের থেকে দূরত্ব বাড়াতে শুরু করলো, এবং তার বাড়াতে 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 হিন্দুদের পিঠ এমনভাবে দেওয়ালে ঠেকিয়ে দেওয়া হলো, এমনভাবে দেওয়ালে পিঠ ঠেকে গেল যে আজকে শেষ পর্যন্ত দল মত নির্বিশেষে অনেকে রাস্তায় নামছেন। রামের নামে হিন্দু সংহতি দেখতে পাচ্ছি, হিন্দু ঐক্য দেখতে পাচ্ছি, ভোট ব্যাংকে থাবা পড়তে পারে তাই ভয়ে তৃণমূল কংগ্রেসকেও নামতে হচ্ছে। সত্যি মনে হচ্ছে সময় বদলাচ্ছে, দিন বদলাচ্ছে। একদম। সর্বপ্রথমে রিপাবলিক বাংলা যে সমস্ত দর্শক রয়েছে তাদের সকলকে রামনবমীর শুভেচ্ছা জানাই। সকলে একবার মন থেকে জোর করে বলুন জয় শ্রীরাম। দেখুন, আজকের যদি এই আলোচনা যে বিষয়টা নিয়ে চলছে তার শুরুতে যদি আমাকে বলতে হয় তাহলে বলতে হবে ঠেলার নাম বাবাজি। এই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি যখন পাবলিক যখন জয় শ্রীরাম বলছেন তখন গাড়ি থেকে নেমে বলছে এটা কোনো গালাগালি হলো, মানে মমতা ব্যানার্জি নিজে মনে করতেন জয় শ্রীরাম একটি গালাগালি শব্দ। সেই মমতা ব্যানার্জির দল তৃণমূল কংগ্রেস তারা আজকের দিকে দিকে যেভাবে রামনবমী অনুষ্ঠান পালন করছেন, কিছুদিন আগে পর্যন্ত আমরা দেখলাম পুলিশ প্রশাসন বাধা দিচ্ছিল, রামনবমী অনুষ্ঠান করতে দেবে না, কোর্টে যেতে হচ্ছিল। আজকে যখন হিন্দুরা এক হয়ে, যখন হিন্দু হিন্দু ভাই ভাই এই যে একতাবদ্ধ যে পরিবেশ তৈরি করেছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে, মমতা ব্যানার্জি 2026 সালের ভোটের আগে দেয়ালের লিখন পুরো পরিষ্কার পড়তে পাচ্ছেন যে এই ভারতবর্ষ থেকে, এই পশ্চিমবঙ্গে থেকে রামের বিরোধিতা করে এখানে টিকে থাকা যাবে না। এই দেশ হিন্দুদের, এই দেশ সনাতনীদের, সেটা ভারতবর্ষের ইতিহাস থেকে আমরা জানতে পারি, সারা পৃথিবীর মানুষ সেটা জানে। আজকে দেখুন আমাদের তৃণমূলের যে মুখপাত্র যিনি এখন বলছিলেন যে অস্ত্র মিছিল নিয়ে ওনার কিছু বিরোধিতা বা উনি এটাকে সমর্থন করেন না। আজকের উনি মহরমের সময় হয়তো কোথায় থাকেন জানি না, আমরা দেখেছি বিভিন্ন পাড়ায় পাড়ায় অস্ত্র হাতে নিয়ে হিন্দু পাড়ার ভিতর দিকে যেভাবে অস্ত্র মিছিল করা হয়, বেছে বেছে হিন্দুদেরকে ভয় দেখানো হয়। এবং আরেকটা তার জ্ঞাতার্থে জানিয়ে রাখি, আমাদের হিন্দুদের ভয় দেখানো হচ্ছে। হ্যাঁ, আপনি জানেন না, আপনার বলার সময় ইন্টারাপ্ট করিনি, আপনার পর্ব আসবে, আপনার বলার সময় ইন্টারাপ্ট করিনি, আপনার পর্ব আসছে, আপনার পর্ব আসছে, বিভাজনের রাজনীতি করে বাংলার পর্ব আসছে। কি অ্যাকশন কি 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 শোনাতে হবে, কি দেখাতে হবে? উনি যে বললো মহরমের মিছিলে হিন্দুদেরকে ভয় দেখানো হচ্ছে, আপনি একটা প্রমাণ দেখান। প্রত্যেকটা হিন্দু প্রমাণ দেখান না, অস্ত্র নিয়ে। আপনার জ্ঞাতার্থে এটা জানিয়ে রাখি, হিন্দুদের প্রত্যেকটা দেবদেবীদের হাতে দরকার এখানে। আর এক সেকেন্ড, বাকি কাকে দরকার? মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই তো ভয় দেখিয়ে রেখেছেন যে বড় বড় গন্ডগোল করবে, ওরা ঝামেলা করবে, ওরা ইচ্ছাকৃত করে করবে। আর কাকে দরকার? কি দরকার? ম্যাডাম নিজে রয়েছেন তো। আমি শেষ করিনি, আপনি আবার আসবো আপনার কাছে, আপনি নিশ্চয়ই ভিডিওটা দেখাতে পারবেন আমার বিশ্বাস। বলুন।
দেখুন এই যে মহরমের সময় যে অস্ত্র মিছিল করা হয় সেটা উনি হয়তো জানেন না বা দেখেননি হয়তো, কিন্তু দেখুন আমাদের হিন্দুদের প্রত্যেকটা দেবদেবীর হাতে কিন্তু শস্ত্র রয়েছে, সুতরাং শস্ত্র আমরা কিন্তু সেগুলো পূজা করি, আরাধনা করি, সুতরাং প্রত্যেকটা পূজা অনুষ্ঠানে শস্ত্র এটা আমাদের কম্পালসারি, এবং এটা যারা মানে রাখে না তারা হয়তো পুজোর নিয়ম কানুন জানে না। আর আজকে দেখুন হিন্দুদের বাড়িতে গিয়ে কোনো অস্ত্র শস্ত্র কিচ্ছু পাওয়া যায় না, একটা লাউ কাটা, একটা নারকেল কাটা, প্রত্যেক দেবদেবীর অস্ত্র রয়েছে, বাহন রয়েছে। কেন 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 এই যে পশু বলি নিয়ে এত কিছু হচ্ছে, কারণ প্রত্যেকের বাহন রয়েছে, প্রত্যেকের হাতে অস্ত্র রয়েছে। যদি এটাই যদি ন্যারেটিভ সেট করতে চায় একটা নির্দিষ্ট রাজনৈতিক দল রাজনৈতিক এজেন্ডার জন্য, এরপর কদিন বাদে বলবে যে মা দুর্গার হাতে ত্রিশূল রাখা যাবে না। তৃণমূল কংগ্রেস এরা 22শে জানুয়ারি 2024 সালে রাম মন্দিরের যে ইনোগ্রেশন যেটা হলো সেটাকে এরা বয়কট করেছিল, এবং যে আপনি ভিক্টোরিয়ার যে অনুষ্ঠানটার কথা বললেন আমি নিজে সশরীরে সেখানে উপস্থিত ছিলাম, আমরাই বলেছিলাম জয় শ্রীরাম, হ্যাঁ আমি দায়িত্ব নিয়েই বলছি আমরাই বলেছিলাম, কিন্তু এই মাননীয়া ইনি জানি না কোন মানে কি কারণে জয় শ্রীরাম নাম শুনে অনুষ্ঠানটা বয়কট করে গিয়ে রেগে গিয়ে বসে থাকলেন। কেন ওনার জয় শ্রীরামে এত অ্যালার্জি কেন? এই ভারতবর্ষে থাকতে গেলে জয় শ্রীরাম যারা বলবে না ভারতবর্ষে তাদের বয়কট করবে। এবং এই যে যাদবপুরে যে আজকের রামনবমী অনুষ্ঠান পালন হলো, আমি নিজে প্রেসিডেন্সির স্টুডেন্ট ছিলাম, আমি জানি এই ক্যাম্পাসগুলোতে সরস্বতী পুজো করতে দেওয়া হয় না। কেন না? সরস্বতী পুজো কমিউনাল, অথচ হোস্টেল থেকে শুরু করে ক্যাম্পাসে চাঁদা তুলে হিন্দু মুসলিম সবার কাছ থেকে চাঁদা তুলে রীতিমতো ইফতার পার্টি করা হয়। আমরা দীর্ঘদিন একদম ক্যাম্পাসের ছাত্রছাত্রী যারা রয়েছে এমনকি রাস্তাঘাটে চাঁদা তুলে, এবং সেখানে হিন্দুরা চাঁদা দেয় এবং চাঁদা তুলে ইফতার পার্টি করা হয়, সেটা নাকি সেকুলার, কিন্তু সরস্বতী পুজো রাম নবমী এগুলো নাকি কমিউনাল। সুতরাং আমরা দেখলাম যে আজকের তৃণমূল কিন্তু বাধ্য হয়ে 2026 সালে ভোট একদম আসন্ন, একদম বাধ্য হয়ে পিঠ বাঁচাতে, হিন্দুরা যখন এক হয়েছে তখন তৃণমূল পিঠ বাঁচাতে গিয়ে রামনবমী অনুষ্ঠান পালন করছে আমি এবার উপায় না পেয়ে আর কি। কিছুদিন আগেও আমরা দেখলাম যে এই রেড রোডে যে নামাজ পড়তে গিয়ে মমতা ব্যানার্জি বললেন হিন্দু ধর্ম গন্ধা হয় না কি সব বললেন, এবং বললেন পুরো সরকার আপনাদের সাথে আছে, মানে পুরো সরকার হিন্দু মুসলিম সবার সাথে নেই, শুধুমাত্র মুসলিমদের সাথে আছে। আমি আসছি, এরকম অনেক উদাহরণ রয়েছে, অনেক বক্তব্য রয়েছে। অরিত্র, আপনি কি খুঁজে পেলেন সেই ভিডিও যেটা জয় বাংলা বলার পর শুভেন্দু অধিকারী রেগে গিয়েছিলেন? এরকম কোনো ভিডিও খুঁজে পেলেন কি? আপনি আগে সময় দিলাম আপনাকে, আপনি আগে দেখান শুভেন্দু অধিকারী জয় বাংলা বলছে, আমিও ভিডিও দেখিয়ে দেবো। আপনি তো বললেন যে আপনার কাছে আছে। আমি একটা ছোট্ট একটা কথা বলছি, দাদা বলল যে রামনবমীর মিছিলে অস্ত্র নিয়ে বেরোনোটা কালচার, আমি কালচার মানছি, কিন্তু উনি যে বললো যে দেবদেবীদের হাতে অস্ত্র থাকে, আমরা কোনো সময় হ্যাঁ অবশ্যই থাকে, অবশ্যই থাকে। আমার বাড়িতে কালী পুজো হয়, কিন্তু আমরা কালী পুজোতে কোনোদিনও খড়গ হাতে রাস্তায় রাস্তায় মোড়ের মাথায় ঘুরে বেড়াই না। দুর্গাপুজোর সময় যখন দুর্গাপুজোর শোভাযাত্রা বেরোয় তখন আমরা ত্রিশূল হাতে নিয়ে বেরোই না, বা গদা হাতে নিয়ে বেরোই না, বা বিভিন্ন অন্য অস্ত্র হাতে নিয়ে বেরোই না। রাম শুধুমাত্র মানে যেভাবে রামের অস্ত্র তীর ধনুক, তিনি যোদ্ধাও, তিনি মহারাজও। আমি শেষ করবো একটা জায়গা থেকে, আমাদের সময় একদম শেষ। আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের টুইট দেখে শেষ করব। আজকে রামনবমীর শুভেচ্ছা বাধ্য হয়ে টুইট দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী পোস্ট করেছেন, কিন্তু সেই টুইটে ব্রেকিং নিউজের মতো দেখাবো রামনবমীর বার্তা, মুখ্যমন্ত্রীর বার্তা, কিন্তু সেখানে তিনি দিদিদের সবাইকে শুভেচ্ছা জানালেন, কিন্তু সেখানে শ্রী রামচন্দ্রের কোনো ছবি নেই, ছবিহীন শুভেচ্ছা। ইতিমধ্যেই দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী বলতে শুরু করেছেন যে খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। কদিন আগে তিনি শুভেচ্ছা দেওয়া শুরু করেছিলেন, পয়লা বৈশাখ থেকে শুরু করে যিশু পুজো, বড়দিন, নিউ ইয়ার পর্যন্ত সমস্ত ধর্মের সবার জন্য শুভেচ্ছা দিয়েছিলেন, বাদ রেখেছিলেন শুধুমাত্র রামনবমী। রামনবমী যেন মুখেও নেওয়া যায় না। আজকে তিনি পোস্ট করলেন, সোশ্যাল মিডিয়াতে তিনি পোস্ট করে শুভেচ্ছা জানালেন, কিন্তু সেই ছবিতে আপনারা দেখতে পাবেন সোশ্যাল মিডিয়াতে, যদি সম্ভব হয় টুইট করে পরেও আমরা দেখাবো, তার মধ্যে দেখবেন শ্রী রামচন্দ্রের কোনো প্রতিকৃতি নেই, কোনো অবয়ব নেই, কোনো ছবি নেই, ছবিহীন রামনবমীর শুভেচ্ছা জানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। এত সমস্যা এখনো। এনিওয়ে, আমি জানি না ভক্তি হোক বা ভণ্ডামি হোক, অন্তত পথে নামতে হলো, রামনবমী পালন করতে হলো। এটা বিজেপি তৃণমূলের জয় নয়, তার সমর্থক ভক্তির জয় নয়, শুধুমাত্র হিন্দু সংহতির জয় এবং শ্রী রামচন্দ্রেরই জয়, আর কিছু নয়। সময় একদম শেষে বিরতি নিয়ে ফিরে আসছি, সঙ্গে থাকুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।